আজকে আমি চলে এসেছি খুব সহজ একটা মিষ্টি রেসিপি নিয়ে। সেটা হলো গুঁড়ো দুধের ল্যাংচা রেসিপি। আপনারা যারা প্রথম মিষ্টি বানাচ্ছেন তারা ছানার মিষ্টি বানাতে গিয়ে কখনো বা ছানা পারফেক্ট হয় না, আবার কখনো বা মিষ্টি শক্ত হয়ে যায়, কখনো বা মিষ্টির ভিতরে রস ঢোকে না। আপনারা ছানার মিষ্টি পুরো পারফেক্টভাবে প্রথমে যারা বানাচ্ছেন তারা বানাতে পারেন না। তাই আমি ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব সহজভাবে গুঁড়ো দুধের ল্যাংচা রেসিপি আমি বানিয়ে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, হোম রেসিপি কর্নারের আর একটা চলুন তাহলে এগোনো যাক রেসিপির দিকে। এখানে যে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। আমি নর্মাল জলই এখানে ইউজ করছি। এখন আমি জলটাকে ভালোভাবে ফোটার জন্য ছেড়ে দিলাম। এই যে দেখুন জলটা পুরো ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। এখানে আপনারা চাইলে বাটার কিংবা ঘি ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব এই যে 1 বাটি গুঁড়ো দুধ। আমি পুরোটা গুঁড়ো দুধ একবারে ঢেলে দেব না, সামান্য একটু একটু করে পুরোটা গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এখানে জলের সঙ্গে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলাভাব বা গুটলি না থেকে যায়। আমি ওই যে 1 চামচ তেলটা দিয়েছি, ওই তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজে কিন্তু গুটলি পেকে যাবে বা দলা পেকে যাবে না যদি ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়। এখন আমি এর যে জলীয় অংশটা ভালোভাবে শুকিয়ে নেব। এটাকে আমি ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা মাওয়ার মতো হয়ে গেছে। কিছুক্ষণ এই যে নাড়াচাড়ার পর এটা কিন্তু পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা। আমি ময়দা দিয়েছি 3 চামচের মতো, আর দিয়ে দিয়েছি এই যে আধা চামচের মতো সুজি। এখানে কিন্তু আমি হাফ টিস্পুন বেকিং সোডাও ইউজ করেছি। এখন আমি এইটাকে পুরো ভালোভাবে মেখে নিব। আমার এই মিষ্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে দেখুন এটা কিন্তু আমার পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ওইখান থেকে লেচি কেটে মিষ্টির ল্যাংচার শেপ দিয়ে নেব। আপনাদের যার যেমন শেপের পছন্দ ওই রকম শেপের বানিয়ে নিতে পারেন। ছোট বড় মোটা পাতলা যার যেমন শেপের পছন্দ ওই রকম শেপের বানিয়ে নিতে পারেন। আমি এখানে নর্মাল যে দোকানে ল্যাংচা হয় ওই রকম শেপের করেই বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে হাতে ভালোভাবে মিশ্রণটাকে প্লেন করে নিলাম। প্লেন করে নিয়ে আমি এই যে থালাতে আরও একটু প্লেন করে নিচ্ছি। এই যে দেখুন আমার একটা ল্যাংচা রেডি হয়ে গেছে। আমি সেম প্রসেসে আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন আমি হাতের তালুর সাহায্যে শেপ বানিয়ে নিলাম। তারপরে এই যে থালার মধ্যে গড়িয়ে করে এই যে লম্বা করে নিচ্ছি। আমি এই সেম প্রসেসে বাকি সবগুলোকে বানিয়ে নেব। এখন আমার বানানো হয়ে গেছে ল্যাংচা। এখন আমি এগুলোকে ফ্রাই করার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু কুসুম গরম থাকবে। আমি আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিলাম, তেলটা কিন্তু খুব গরম না। আর তেলটা যদি খুব গরম থাকে তাহলে ল্যাংচাটা উপরের দিক থেকে খুব ভেজে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ল্যাংচাটা ভাজাটা যে তেলটা কুসুম গরম থাকা খুবই জরুরি। এখন আমি সবগুলো ল্যাংচা কুসুম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ল্যাংচাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিব। এই যে দেখুন সবগুলো ল্যাংচা কিন্তু ভেজে ভালোভাবে উপরে ভেসে উঠেছে। আমি এই রকম একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে সবগুলো ল্যাংচাকে ভালোভাবে ভেজে নেব। আমি এগুলোকে 7 থেকে 10 মিনিট ভাজার পরে এই যে দেখুন কালার চলে এসেছে। যে সাইডগুলো কালার হয়নি ওই সাইডগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যাতে চারি সাইড ভালোভাবে ভেজে যায়। আমি এগুলোকে আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন পারফেক্ট কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি তুলে নেব।
এখন আমি বানিয়ে নেব চিনির শিরা। চিনির শিরা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি চিনি। এখন আমি দিয়ে দেব সেম বাটিরই 3 বাটি জল। আমি এখানে ওজনের হিসাবে হলে 200 গ্রামের মতো চিনি ইউজ করেছি। ল্যাংচার শিরা কিন্তু একটু পাতলা হয়, খুব মোটা শিরা হলে কিন্তু ল্যাংচার ভিতরে ভালোভাবে রস ঢুকবে না। এই যে চিনির রসটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সবগুলো ল্যাংচাকে দিয়ে দিলাম। এখন আমি ল্যাংচাগুলো দিয়ে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমাদের কোনো প্রকার এক তার বা 2 তারের চাটনির প্রয়োজন নেই, একটু চিপচিপা চাটনি হলেই কিন্তু হবে। ফিরে আসছি এই যে 5 মিনিট পর। দেখুন সবগুলো মিষ্টির মধ্যে কিন্তু ভালোভাবে রস ঢুকে গেছে। এই যে দেখুন রস ঢুকে কিন্তু পুরো ফুলেও গেছে। আমাদের কিন্তু ল্যাংচা রেডি হয়ে গেল। এটাকে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি এই যে 7 থেকে 8 ঘন্টার পর এটাকে সার্ভ করে নিয়েছি।